আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো যাই হোক, আমাদের রমজান ঈদ সব কিছুই তো হয়ে গেল। তো তারপরে আমি দেখেন আজকে বানাচ্ছি মাটন বিরিয়ানি। কারণ ঈদের দিনে আমাদের কেউ বিরিয়ানি পোলাও এসব খাবার খায় না, কারণ সেই দিনে সাদা ভাত পছন্দ করে। তো যাই হোক, বিরিয়ানি বানাচ্ছি আমি। তার জন্য মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি রেখেছিলাম। এবার এটাকে আমি রান্না করে নিচ্ছি। আর ম্যারিনেট করার সময় আমিও সব কিছুই মশলা দিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, মাটনটা আমি রান্না করে নামিয়ে রাখলাম। তারপরে এই যে হাঁড়িতে বসিয়ে দিয়েছি পানি, আর তেজপাতা, গরম মশলা, কিছু সাদা তেল দিয়ে দিলাম। আর চালটাকেও আমি বেশ 15-20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। চালটা এবার দিয়ে দিব। পানিটা ফুটে গেছে। পানি ফোটানোর পরে চালটা দিলে পরে ভাতটা অনেক সুন্দর হয়, ঝরঝরে হয়। তো যাই হোক, চালগুলো আমি সব দিয়ে দিচ্ছি। ভাতটা হতে তো বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এটাকে আমি ভালো করে ঢেকে দিব। অনেকেই তো অনেক রকমভাবে বিরিয়ানি বানায়। তো যাই হোক, সবার তো প্রসেস একরকম হবে না, কারণ রান্নাটা হচ্ছে একটা শিল্প, যে যেমনভাবে রান্না করতে পারে না কেন। আর এই যে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর বিরিয়ানির জন্য এইভাবে আলুগুলো কেটে নিলে দেখতে ভালো লাগে, একটা আলু যেমন 2 পিস হয়। তো ভাতটা আমার হয়ে এসেছে। এবার মাঠটাকে আমি ঝরিয়ে নিব। আমি 1 কিলো চালের মতো আমি বিরিয়ানি বানাচ্ছি, আর সেই হিসাবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো ভাতটা তো আমার হয়ে এসেছে, এটাকে আমি মাঠটা ঝরিয়ে নিলাম। তারপরে আমি বসিয়ে দিলাম একটা কড়াইয়ে কিছু সাদা তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটাতে একটু ফুড কালার দিলাম, কারণ বিরিয়ানিতে দেব, তাই ফুড কালার দিয়েছি, দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়ে একদম সিদ্ধ করে নিলাম। আর ওটাকে নামিয়ে এবার আমি একটু বেরেস্তা করে নিব, কারণ বিরিয়ানিতে তো বেরেস্তা লাগবেই। আর এই যে পেঁয়াজটাকে আমি এমনি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটাকে এবার ব্রাউন কালার করে ভেজে নিব। তার জন্য আমি একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, অনেকটাই তেল দিয়েছি, কারণ পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যাই হোক, পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার হয়ে গেছে, এটাকে আমি তুলে নিব। আমার সব কিছুই তো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঠিকভাবে সাজিয়ে নিয়ে দমে দিতে হবে। তার জন্য আমি অনেক বড় একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে এবার সবগুলো বসাবো। তো যাই হোক, ভাতটাও হয়ে গেছে, মটনটাও হয়ে গেছে, একদম সব কিছুই রেডি করে নিয়েছি। এবার এটাকে দমে দেবো। আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ না হলে তো ভালো লাগবে না খেতে। যাই হোক, এবার আমি হাঁড়িটাতে অনেকটা ঘি দিয়ে দিলাম। পুরো হাঁড়িটাতে আমি ঘিটা দিয়ে দিয়েছি। তারপরে আর দেখানো হয়নি, আমি 2টো লেয়ারে আমি সাজিয়ে নিয়েছি ভাতগুলো, মাংস, আলু সব কিছুই। তো বিরিয়ানির মশলাটা প্রথমে দেওয়া হয়নি, তার জন্য আমি ওপরেই অনেকটা বেশি দিয়ে দিলাম। আর হাঁড়িটা অনেক বড় ছিল, যে গোটাটাই দেখা যাচ্ছে না। যাই হোক, আমি সব কিছু দিয়ে দিলাম। এবার ফুড কালারটাও দিয়ে দিচ্ছি। দমে জাস্ট 20-25 মিনিট মতো দিলেই হয়ে যাবে, কারণ সব কিছুই তো রান্না হয়ে আছে। অনেক সুন্দর হয়েছে কিন্তু সাজানোটা, দেখেই কত সুন্দর লাগছে। তারপর ঘি দিয়ে দিলাম। ঘিটা অনেকটাই দিয়েছি আমি, প্রথমে দিয়েছি, তারপরে আবার ওপর থেকে আমি দিয়ে দিলাম, যাতে সব কিছুতেই লেগে যায় ঘিটা। আর ঘি বেশি না দিলে তো খেতেও ভালো লাগবে না। তো যাই হোক, সব কিছু একদম কমপ্লিট। এটাকে এবার আমি আটা দিয়ে হাঁড়িটাতে পুরোটা আমি দিয়ে দিয়েছি। আর অত বড় একটা ঢাকনা ছিল না, তার জন্য একটা বড় বাসন আমি দিয়ে দিলাম। আর হাঁড়িটা অনেক বড় ছিল, ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু হাঁড়িটা অনেক বড়। তো যাই হোক, এবার আমি গ্যাসে একটা লোহার তাওয়া বসিয়ে দিব। জাস্ট কিছুক্ষণ ওইটাকে একটু গরম করে নিতে হবে, বেশি সময় তো লাগবে না, 20-25 মিনিট। এটাতে এবার আমি বসিয়ে দিয়ে ফ্লেমটা একটু কমিয়ে দিব।
যাই হোক 20-25 মিনিট পর আবার আমি আসছি। তো অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, এত সুন্দর স্মেলটা আসছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছিল। তো আমি প্রথমেই আমার ভাইজিটাকে আমি দিয়ে দিলাম, ও প্রথমে খেয়ে দেখবে কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, কিন্তু একদম দোকানের মতো একদম পারফেক্ট হয়েছিল। আলুটাও অনেক সেদ্ধ হয়েছে। তারপর আমিও নিয়ে নিলাম। সত্যি খুব ভালো হয়েছিল, একদম সব কিছুই সেদ্ধ হয়েছে, ভাতটাও একদম ঝরঝরে, অনেক সুন্দর। যাই হোক অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।